বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমার কাজের ছুটি আছে, সেজন্য আমি চলে এসেছি একটু ফাঁকের দিকে ঘুরতে। সাথে করে আমার বাবাইকেও নিয়ে এসেছি। আর আমার ছুটি থাকলেই আমি এই জায়গাটায় আসি, কারণ এখানে একটা ঠান্ডা প্রকৃতির মনোরম একটা আবহাওয়া আছে এখানে। এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। আর এখানটা আসলে একটা শান্তি পাওয়া যায়, কারণ গোটা মাঠের মধ্যিখানেই একটা জায়গা আছে। আর আমাদের বাড়িটা ঠিক ওই যে ওই বাড়িগুলো দেখছো, ঠিক আমাদের বাড়িটা ওইখানটায় পড়বে। আর এই গোটার মাঠের মধ্যিখানেই একটাই জায়গা আছে যেখানে আমার আসলে শান্তি লাগে। বাকি সব দিকে চারিদিকে ফাঁকা, কোথাও গাছপালা নেই। আর এখন এত গরম, বুঝতেই পারছো গরমে যা হাল হচ্ছে, বাড়িতে তো থাকাই যাচ্ছে না। যেহেতু কাজের আজকে ছুটি ছিল, সেজন্য ফাঁকার দিকে ঘুরতে চলে এলাম। আর এখানে আমি ছুটি থাকলেই এই জায়গাটায় আসি, কারণ এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। মাঝখানে একটা ছোটো ডোবা রয়েছে, চারপাশে গাছপালায় ভর্তি, আর গোটা মাঠের মাঝখানে। আর আমার আজকে মাঠে আসার মূল কারণ হলো, আজকে আমি রিলস বানাবো প্লাস কিছু ভিডিও বানাবো। আর যেটা কারণ হচ্ছে, আমি আজকে আমাদের ওইখানে একটা জমি আছে, তো এখানে বাদাম বসানো হয়েছে, আমি ওই জমিটা দেখতে যাবো। আর তোমাদেরকেও দেখাবো ওখানে বাদাম গাছগুলো কেমন হয়েছে, বাদাম বলানোর টাইম হয়ে গেল কিনা। তো তোমাদের এখানে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো ভিডিওটা দেখো, দেখতে থাকো। আর আমি যাই ওদিকে জমির দিকে, দেখি। চলো দেখো। আমাদের এদিকে শুধু বাদাম গাছই বেশি চাষ হয়, এই সিজনটা শুধু বাদামই বেশি চাষ হয়। এই যে সব দেখতে পাচ্ছ, সব শুধু চারিদিকে শুধু বাদাম। এই যে এই জমিটা দেখছো, এটা আমাদেরই জমি, কিন্তু আমার ঠাকুমা করে। আর এই জমিটারই হাফ কেটে আমাদের ঘরে দিয়েছে আমার ঠাকুমা, ওই যে ওই সাইডটা তোমাদের ঘরে দেখাচ্ছি। আরে দেখো, শুধু চারিদিকে শুধু বাদাম, আমাদের এদিকে বেশিরভাগটাই বাদাম চাষ হয়। এই যে কিছু কিছু জমিতে বাদাম এখন ওবরানো শুরু, মানে ওবরানো হয়ে গেছে এই দিকগুলো। আর এই যে এখনও বাদাম রয়েছে, এখনও হাফ, এই যে এই জমিগুলো দেখছো হয়ে গেছে। আর ওই নিচেও মাঠগুলো দেখছো, ওগুলো সব ধান রোয়া হয়। আর এদিকে ওই নিচে মাঠগুলো, এই দিকেও সব ধান রোয়া হয়, সব মেশিনে ধান কাটা হয়ে গেছে। তো চলো আমি আমাদের জমিটা দেখাই তোমাদের ঘরে। আর এই যে এটা হচ্ছে কুকুরের বাচ্চা, এটা আমাদেরই, এখন মাঠে ঘুরতে এসছে। দেখো এই যে এখানে বাদাম কেটে শুকর দিয়ে দিয়েছে। এটা আমার একটা কাকাদের জমি, এই যে হাফ হাফ করে কেটেছে, হাফ হাফ করে এখনও রয়েছে। এই যে কাকা আজকে মাঠে আসেনি, যেন কাকিমা মাঠে এসছে। কাকিমা কি করছো? এই যে কাকিমা হচ্ছে কাকিমা কাঠ কুড়োতে ভালোবাসে, যেন লগা নিয়ে চলে এসছে কাকিমা মাঠে কাঠ কুড়োবে বলে। দেখো গাইজ, এই দেখো কাকিমাদের জমিতে শুধু বাদাম, দেখো কতখানি করে কত সুন্দর সুন্দর বাদাম হয়েছে। এই কাকিমা এখানে বাদাম ওড়াচ্ছে, কাকা মাঠে আসেনি আজকে। কাকিমাদের জমির ওই দিকটা বাকি আছে, ওই দিকটা, এখানটাও একটুখানি বাকি আছে। আর এই যে এইখানটা হলেই হয়ে যাবে। আবার একটা জমির মধ্যেই দেখো কাকিমারা পটল দিয়েছে, ওখানে আবার কিছু আছে কি জানি না। ওই দেখো ওই সাইডটা পটল, ওই সাইডটা মনে হয় কলমি শাক গাছ আছে। কাকিমা চুপচাপ শুধু বাদাম বেড়ে যাচ্ছে। এই দেখো বাদাম কেটে নিয়েছে, এই দেখো এইগুলো কাটা হয়ে গেছে, এই গাছগুলো এগুলো কেটে নিয়েছে, কেটে নিয়ে ওই যে মাঠেই শুকিয়ে নিয়েছে। মাটি শুকিয়ে নিয়ে আবার বাড়ি নিয়ে চলে যাবে, তারপর বাড়ি থেকে ছাড়াবে। ওই যে কাকা এসে গেছে, বলতে না বলতে কাকা চলে এসছে। এবার আমি আমাদের জমিটা দেখাই তোমাদের কাছে, চলো গাইস। এই দেখো, এইটা হচ্ছে আমাদের জমি। এইখান থেকে ওই দেখো, এই আলটা নিয়ে দেখো, এই সোজা আলটা নিয়ে ওইখান থেকে ওই শেষ মাথা পর্যন্ত, ওইখান থেকে নিয়ে প্রায় 6-7 কাঠা মতো হবে। এই জমিটা আমাদের, এই জমিটা আমাদের। এখন বাদাম উড়ানোর টাইম হয়নি, এখন বাদাম উড়ানোর টাইম হয়নি। আর দেখো শুধু ঘাসপালায় ভর্তি হয়ে গেছে, কারণ আমিও ব্যস্ত, তোমরা জানোই, আমার ভাবি তো ব্যস্তই, সেজন্য গাছপালা পরিষ্কার করার টাইম হয়নি, একবারে ডাইরেক্ট ওবড়ানো হবে। আর দেখো এটা হচ্ছে পটল জমি, ওই কাকাদের বললাম না, পটল জমি। এই শুরু হয়েছে এখন পটল। তো প্রিয় বন্ধুরা, যখন বাদাম ওবড়ানো হবে তখন তোমাদের এখানে একবারে দেখাবো। প্লাস যদি কারো বাদাম প্রয়োজন হয়, আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে, তোমাদের এখানে বাদামও দিয়ে আসবো। তো কেমন লাগলো আমাদের বাদাম গাছ, এই প্রকৃতির দৃশ্য তোমার কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। তো চলো আবার অন্য কোনো একটা ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা।